বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। এখন আদালতে যাইতে পারে না, মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। রুমিন ফারহানা কি পাগল হয়ে গেল সামসামি করতে করতে? তোমাদের মতো লোকরাই বিএনপিকে ডুবাবে। আওয়ামী লীগে যেমন কিছু অতি আগ্রহী এবং অতি চামচা গুন্ডা পান্ডারা আওয়ামী লীগে ডুবাইছে, তোমার মতো রুমিন ফারহানাও বেশি পেশাল পাঠতে গিয়া বিএনপিতে ডুবাবা। শোনো রুমিন, একজন লয়ার হয়ে, কতটুকু তুমি লজন আমার সন্দেহ আছে, একজন লয়ার হয়ে তুমি যে সব কথাবার্তা বলো কিংকর্তব্য বিমূঢ়ের মতো, এটা কি কোনো ভদ্রচিত কথা? এটা কোনো রাজনীতিবিদের মতো কথা? তুমি বলো শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না, এটা কি তোমার দলের কথা না তোমার নিজের কথা? তোমার দল থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়েছে কি যে শেখ হাসিনার দেশে ফিরতে দেওয়া হইব না? যদি শেখ হাসিনার বিরুদ্ধে জেনোসাইডের মামলা হয় এবং ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল যদি তার মামলা হয়, তাহলে বাংলাদেশে যারা বিএনপি, জামাত, সাধারণ মানুষের উপরে যে আওয়ামী লীগ যে খড়গ চালিয়েছিল, যে হত্যা চালিয়েছিল, তার বিচার করবা কেমনে? তুমি কেমনে করবা? তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে, দেশে ফিরুক আমরা চাই, এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় হইতেছে, শেখ হাসিনার জন্মভূমি বাংলাদেশ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুসারে, তুমি কি আলুটা ল পড়ছো আমি জানি না, শেখ হাসিনার দেশে ফিরা থেকে তুমি রোখার কে তুমি রোখার? মৌলবী মার্কা কথা বলেই তো হইব না, দেশে ফিরতে দেবো না, দেশে আইসা দেখ। কেন তুমি কি করবা দেশে আইলে? কিটা ছিড়বা? শেখ হাসিনারে আইনের কাঠগড়া দাঁড় করাতে হলে দেশে আসতে হইব, আর কারো মাদারসানের অধিকার নাই শেখ হাসিনা দেশে ফিরতে পারবো না। শেখ হাসিনা কেন, দেশের বাইরে তারেক রহমানের অধিকার আছে দেশে ফিরার, আছে না? 100% আছে। আর এই কথা আগে কও, তারেক রহমানের দেশে ফিরতে দিতেছে না, এটা কও আগে। নিজের নেতার দেশে ফিরা নিশ্চিত করো। তারেক রহমানের কিন্তু গ্রিন সিগন্যাল আসে নাই দেশে ফিরা, তখন তোমার আন্দোলন করবা তারেক রহমানের দেশে ফিরতে দাও। তখন ওই দিন আইতে পারে, কিন্তু ওই দিন কিন্তু হাতছানি দিতেছে যে তারেক রহমানের দেশে ফিরতে দিব না, তখন কিন্তু এই কথাই মনে রাখো। আর তুমি বুঝলে গেছো কেমন হয়, কয়দিন আগে তুমি কি কইছিলা একটু পরে স্মরণ করাইতেছি। তবে এর আগে কই, তুমি যে কও জুতা নিয়া, স্যান্ডেল নিয়া, ডিম নিয়া দাঁড়ায় থাকে কোর্টে, তুমি আমার কি আইনজীবী আমি জানি না, তোমারে কে, তুমি আমার জুনিয়র কলিগ, তোমারে কে আইনের সার্টিফিকেট দিচ্ছে এটা আমার জানা দরকার। তুমি কতটুকু ল পড়ছো এটা আমার জানা দরকার। ইংলিশ ল পড়তে গিয়া বোধহয় এটা বোধহয় তোমার শেখানো হয় নাই না, যে কোর্ট প্রেমিসেসে জুতা নিয়া আর ডিম নিয়া দাঁড়ানোর অনুপ্রেরণা একজন আইনজীবী দিতে পারে না। তোমাদের মতো ইতরের জন্য আজকে যখন একটা মানুষ অ্যারেস্টেড হয়, তাকে ডিম মারা হইতেছে, তারে লাঠি দিয়ে তার বিচি ফাটাই দিতেছে, এটা কি ক্রাইম না? আইনটা যখন পাশ করছিল, লটা যখন বইটা যখন পড়ছিল নাকি তোমার আবার পড়াইতে হবে নতুন করে, তখন কি পড়ো নাই? ক্রাইম কি, ক্রিমিনাল হ্যারাসমেন্ট কি, অ্যাসল্ট কি, পড়ো নাই? এগুলি পড়ছিলা? কেমনে পাশ করছো ল? তা তুমি যে উস্কাই দিতেছো, বরং তো তোমার তো অ্যারেস্ট করা উচিত। যে তুমি এরপর যদি কোনো কোর্ট প্রাঙ্গণে কেউ যদি মাইর খায়, তোমাকে অ্যারেস্ট করা উচিত, এবং বিএনপির উচিত তোমাকে বহিষ্কার করা বিএনপি থেকে। তোমাদের মতো অতি আগ্রহীদের কারণে, অতি চাপাবাজদের কারণেই বিএনপির 12টা বাজবে। আমি নিজে জাতীয়তাবাদী সমর্থক হয়ে, আমি জিয়াউর রহমানের প্রেমিক হয়ে তোমার মতো মানুষ, আর আমি তারেকের বন্ধু একই, তারেকের আমি ক্লাস ফ্রেন্ড, তোমার মতো বিএনপির অতি আগ্রহীদের তারেকের উচিত লাঠি দিয়ে বের করা। আর যারা বিএনপির নাম ভাঙ্গায় জায়গায় জায়গায় চান্দাবাজি করতেছে, অগরও উচিত তারেকের শক্তভাবে লাঠি দিয়ে বের করে দেওয়া, বিএনপি থেকে। আর তুমি নেক্সট টাইম কথা কওয়ার আগে এই জিনিসটা মনে রেখো, তুমি কি কইছিলে গত কয়েক বছর আগে। তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? আমি বিনীত ভাই বলতে চাই, বিএনপি এবং যেই ইসলামিস্ট পার্টিগুলো আছে, তারা এক মায়ের 2 সন্তান, 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে কোনো দূরত্ব হতে পারে না। 2 ভাইয়ের মধ্যে কোনো মান অভিমান হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যেটাকে আমরা দূরত্ব বলি, গ্যাপ বলি, ডিফারেন্স বলি। সমস্যা নয়,
প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।